আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গত 16 তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি। এ রাজ্যে 7 দফায় ভোট নেওয়া হবে। জেলায় ভোট গ্রহণ হবে 4র্থ দফায় অর্থাৎ 13ই মে। বিজ্ঞপ্তি জারি হবে 18ই এপ্রিল। সেদিন থেকেই প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে পারবেন। 25শে এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে পরের দিন। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 29শে এপ্রিল। জেলায় পূর্ণ লোকসভা আসন রয়েছে একটি, আসানসোল লোকসভা আসন। এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অন্তর্গত দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসন রয়েছে জেলায়। আসানসোল লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা আসনগুলি হল বারাবণী, কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ, জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর। পশ্চিম বর্ধমান জেলায় এবার মোট ভোটারের সংখ্যা 23,03,425 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 11,73,583 এবং মহিলা ভোটারের সংখ্যা 11,29,802। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 40 জন। বিশেষভাবে সক্ষম ভোটার 14,442 জন। 18 থেকে 19 বছর বয়সী নবীন ভোটারের সংখ্যা 35,438 জন। 9,189 জন 85 বছরের ঊর্ধ্বে বয়স্ক ভোটার রয়েছেন। আসানসোল লোকসভা কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছেন 17,64,814 জন। জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 2,498টি। মহিলা পরিচালিত বুথ রয়েছে 24টি। 200টি বুথকে উত্তেজনাপ্রবণ বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি বুথ থাকছে বিশেষভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। ভোট ঘোষণার আগেই জেলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনোবল বাড়াতে 6 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা জেলার বিভিন্ন জায়গায় রুটমার্চ করছেন। এছাড়াও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের নির্ভয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হওয়ার আবেদন জানাচ্ছেন। বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। ভিন রাজ্যের অপরাধীরা যাতে সীমানা পেরিয়ে এ রাজ্যে ঢুকে গোলমাল পাকাতে না পারে, সেজন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বাসে, গাড়িতে চলছে তল্লাশি। রাজনৈতিক দলগুলিও জোর কদমে নেমে পড়েছে প্রচারের ময়দানে। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা। রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আসানসোল লোকসভা আসন। গোড়ার দিকে এই আসনে কংগ্রেসের আধিপত্য ছিল, পরে বামেদের দখলে যায়। 2014 সালে বিজেপি আসনটি বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয়। 2019 সালেও বিজেপি আসনটি নিজেদের দখলেই রাখে। দুবারই সাংসদ হন গায়ক বাবুল সুপ্রিয়। পরে তিনি দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় 2022 সালে আসনটিতে উপনির্বাচন হয়। উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস আসনটি ছিনিয়ে নেয়। সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠেছে। একদিকে কোকিলের কুহুতান, অন্যদিকে পলাশ, কৃষ্ণচূড়ার শোভা রাঙিয়ে তুলেছে পথঘাট। তবে মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা ছন্দপতন ঘটাচ্ছে। তাপমাত্রারও হেরফের দেখা যাচ্ছে। সকাল সন্ধে হালকা ঠান্ডার আমেজ এখনও রয়ে গেছে। বসন্তে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা আগে বড় একটা দেখা যায়নি। জেলায় সমারোহের সঙ্গে পালিত হল রঙের উৎসব দোল। সকাল থেকেই রঙের উৎসবে মেতে ওঠেন শিল্পাঞ্চলবাসী। আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে শান্তিনিকেতনের আঙ্গিকে নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয়। আসানসোল রবীন্দ্রভবন সংলগ্ন বিএনআর মোড়ে ছোট বড় সকলেই মেতে ওঠেন বসন্ত উৎসবের আনন্দে। হিমোফিলিয়া রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্গাপুর সিটি সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর চ্যাপ্টার। বিরল রোগ হিমোফিলিয়া সঠিক সময়ে শনাক্তকরণ হলে চিকিৎসার মাধ্যমে রোগী দীর্ঘজীবন লাভ করতে পারে, সে ব্যাপারে বিভিন্ন তথ্য অনুষ্ঠানে তুলে ধরা হয়। ওই দিন 3 মহিলা সাংবাদিককে সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক জয়ন্ত মণ্ডল, মহিলা গ্রুপের কনভেনার দেবরূপা মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।